গুড মর্নিং বন্ধুরা। রোজ রোজ মাছ মাংস খেতে খেতে মুখ একদম অরুচি হয়ে গেছে। আজকে একটু অন্য রেসিপি করছি, তাই জন্য এখানে নিয়ে নিয়েছি কি বলো তো, কটা কাঁচকলা সিদ্ধ করে। এই যে খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখো খোসাগুলো আমি রেখে দিয়েছি, এগুলো আমি কাজে লাগাবো। এই কাঁচকলাটা সিদ্ধ হয়ে গেছে, এরপরে আমি এর মধ্যে কি কি মশলা দেবো দেখো। এই যে 1 কাপ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, পুরোটাই লাগবে। আর এখানে কেটে নিয়েছি কি বলতো, এই যে লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, এই সব কটাই আমি এর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে। আচ্ছা, এর মধ্যে মশলা কি দিলাম দেখো, নুন দিলাম, নুন একটু, লঙ্কা গুঁড়ো যে যেরকম খাবে স্বাদ মতন দেবে, হলুদ গুঁড়ো, তারপরে এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে এখানে মিষ্টি দেওয়ার জন্য একটুখানি গুড় নিয়ে নিয়েছি, আমি চিনি দিই না, তাই এটার মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি কী দিলাম বলো তো, একটু ডিম। ডিম সবাই দেয় না, এটা নিরামিষ করে, কিন্তু ডিম দিলে না আমার বেশ ভাল লাগে, ওই জন্য আমি এর মধ্যে 3টে মতন ডিম দিয়ে দিয়েছি। এবার পুরো মিশ্রণটাকে সুন্দর করে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে সুন্দর করে চটকে চটকে মেখে নিতে হবে। মিশ্রণটা ভালো করে না মাখলে হবে না, এমনিতে কলাটা একটু আঠা আঠা আছে, তার মধ্যে দিয়ে দিয়েছি একটু কর্নফ্লাওয়ার, না দিলে আবার মুচমুচে হবে না, ব্যাপারটা ভালো দাঁড়াবে না। এরকম সুন্দর করে ভালো করে মেখে নেব। পুরো সমস্ত কিছু মাখাটা যত ভালো হবে এটাও তত ভালো হবে, জানো তো। এখানে কোপ্তাগুলো আমি এবার ভেজে নেব। ব্যাটারটা রেডি করাই ছিল, আধ ঘন্টার জন্য মেখে রেখে দিয়েছিলাম, তাহলে একটু ভালো হয়, পেঁয়াজগুলো নরম নরম হয়ে যায়। এবার কোপ্তাগুলোকে আমি ছাঁকা তেলে ভেজে নেব। এরকম লাল লাল করে। এর মধ্যে একটু ডিম দিয়েছি, জানো বলো তো, ডিম দিলে না খেতে খুব সুন্দর টেস্ট হয়, ওই জন্য আমি একটু ডিম দিয়েছি, নাহলে ডিম না দিলেও হয়, তোমরা ইচ্ছা করলে ডিম না দিয়েও করতে পারো। দেখো কিরকম ফুলে ফুলেও গেছে, টোবা 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 হয়ে ভাজা হচ্ছে। তোমরা সবাই কেমন আছো, কোথা দিয়ে দেখছো, আমাকে লাইক কমেন্ট শেয়ার করে বলবে। হ্যাঁ, আমার তাহলে ভীষণই ভালো লাগবে। এই ডিমটা দেওয়ার জন্য এরকম সুন্দর টোবা টোবা করে ফুলছে, এরকম, নাহলে ফুলতো না। এটা যারা নিরামিষ খায়, এটা তো অ্যাকচুয়ালি নিরামিষ পদই, যারা নিরামিষ খায় তারা কিন্তু ডিম দেয় না, ওটাও ভালো লাগে, কিন্তু আমি বললাম আমার কথা মতন এটাতে একটু ডিম দিয়ে খেয়ে দেখো, দেখো ভালোই লাগবে। এই দেখো আমার সব কোপ্তাগুলো কিরম ভাজা হয়ে গেছে, লাল লাল করে, একদম পুরো একদম ফুলকো ফুলকো লাল লাল সব হয়েছে। এখানে কটা আছে, এ কটাও হয়ে গেছে। এই দেখো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে সব কোপ্তাগুলো। এবার কড়াইতে আর তেল লাগবে না, এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা, আর অল্প করে একটু আলু কেটে রেখেছি, এই টুকরো করা আলুটা দিয়ে দেবো। এবার আলুটা লাল 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 করে ভেজে দিতে হবে। আর
আর এখানে আমি একটা না মশলা করে নিয়েছি, কি বলো তো, জিরে, ধনে, শুকনো লঙ্কা, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। এই আলুটা আমার ভাজা হয়ে গেছে, এই দেখো লাল লাল করে। এই মশলাটা দিয়ে দেবো এবার। মশলাটা যাতে ভালো করে কষা হয় তাই একটু মিষ্টি দিয়ে জল দিয়ে দিতাম। এখানে আমার মশলা পুরো একদম কষানো হয়ে গেছে। আর পাশে এখানটা একটু করে নিয়েছি গরম জল। এবার এটার মধ্যে দিয়ে দেবো একটু গরম জল। আর ঝোল লাগবে না, একটু তো মাখা মাখাই হবে। ঝোলগুলো যেই ফুটবে, ঝোলটা ফুটলেই দিয়ে দেবো কোপ্তাগুলো। ঝোল পুরো টকবক করে ফুটে গেছে একদম, দেখো। এবার আমি কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো। কোপ্তাগুলো বেশি ফুটাতে হবে না, ও গরম জলে এমনি ঠিক হয়ে যাবে, একদম নরম নরম তো এগুলো, একটু ফুটলেই হয়ে যাবে। আর এখানে দেখো আমি গরম মশলা গুঁড়ো করে রেখেছি, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কি বলতো, ঘি। এটা একটু ঘি, গরম মশলা এইসব না দিলে ভালো হবে না। এরম করে একদিন খেয়ে দেখবে কিরম সুন্দর লাগে। মাছ মাংস সমস্ত কিছু ফেলে দিয়ে আমি তোমাদের বললাম, তখন এটাই খেয়ে দেখবে। এটাই সবাই দেখবে খাবে, মাছ মাংস ফেলে। রোজ মাছ মাংস ভালো লাগে বলো? তাহলে আমার কোপ্তা কারি পুরো রেডি। কিরম হয়েছে তোমরা বলো, কিরম হয়েছে তোমরা বলো। তোমরাই বলবে, তোমরা ভালো বললে ভালো, না ভালো বললে না ভালো। কিন্তু আমি বললাম এরকম একবার খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে আমার কোপ্তা কারি একদম পুরো রেডি।